হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে ছিলাম সতী মায়ের বাড়ির মেলায়। আর গিয়ে তো দেখছি আমি মেলা পুরো ফাঁকা। এই যে দেখতে পাচ্ছ যে রাস্তাটা যেখানে ঢোকার জায়গা, প্রতি বছর মানে আগে যখন প্রায় 5-6 বছর আগে রাস্তাতে এত ভিড় থাকতো, ঢোকাই যেত না মেলায়। আমি তো ভেবেছি খুব ভিড় হবে, বাট একদমই ভিড় ছিল না। তাই আমরা ডিরেক্ট চলে আসলাম মন্দিরের ভেতরে, দুটো ডালা নিয়ে নিলাম। আর আজকে আমি আর পুজো করছি না, আজকে মাই পুজোটা দেবে। তো আমি ভেবেছি কালকে যাবো, তো কালকে গিয়ে পুজোটা দিয়ে আসবো। তো আমরা চলে আসলাম মন্দিরের ভেতরে। আর এই যে ডালিম গাছটা দেখতে পাচ্ছ, এখানেই সবাই পুজো দেয়। আর সবাইকে এখানে যাদের মানত করার থাকে তারা ঘোড়া বেঁধে ওখানে পুজো দিয়ে আসে। মানতটা পূরণ হলে সে ঘোড়াটা আবার খুলে দিয়ে আসতে হয়। তো সেখানে গিয়ে মা যেহেতু পুজো দিয়ে দিয়েছে, তাই আমি গিয়ে একটু প্রণাম করে দিচ্ছিলাম। আর এই মেলাটা জানো তো প্রায় 300 বছর পুরনো একটা মেলা। আগে না জানো খুব ভিড় হতো এই মেলাতে, বাট আগের মতন এখন আর সেই পরিমাণে যাত্রীরাও আসে না, আর অতটা ভিড়ও হয় না। আর যেহেতু আজকে দিদি মা সবার সাথে গেছি, তাই তারা তো প্রতি বছর এখানে আসলেই হলো, সব সংসারের জিনিসই কিনতে থাকে। তো সেগুলোই দেখছিলাম আমি। তারপর আমি গেছিলাম একটু কানের দোকানে, যেখানে কিছু কানের দেখছিলাম। আর জানো তো এই বছর না মেলায় জিনিসের এত পরিমাণে দাম চাইছিল, প্রতি বছর একটু বার্গেনিং করলে অন্তত 10 টাকা কমাতো, বাট এই বছর একদমই কিছু দাম কমাচ্ছিল না। তাই আমি কিচ্ছু কিনিনি। তারপরে আমি এসেছিলাম আমাদের চিনির জন্য কিছু খেলনা দেখার জন্য। আর এই যে দোকানে সফট টয়গুলো দেখতে পাচ্ছ না, এগুলো প্রত্যেকটা সফট টয় মাত্র 100 টাকা করে, অনেকটা কমে ছিল। আর আমাদের এখানে চিনি দেখো একদমই খেলনাগুলো ছাড়তে চাইছিল না। তারপরে সেখান থেকে চিনির জন্য কিছু খেলনা নিয়ে আমরা চলে আসলাম মথুরা কেক খাওয়ার জন্য। আমি জানো তো আগে এটা একদমই পছন্দ করতাম না, বাট রিসেন্টলি আমার না এটা খেতে বেশ ভালোই লাগে। তারপর আমি ভেবেছিলাম একটু আইসক্রিম খাবো, বাট যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, তাই আর আইসক্রিম খাইনি। তারপর বাড়ি যাওয়ার পথে আমরা ঢুকে গেলাম একটু নিমকি বাদামের দোকানে, কারণ মেলায় আসলে এটা তো নিতেই হবে। তো সেখান থেকে অল্প অল্প করে অনেক কিছুই নেওয়া হয়েছে। তো চলো আজ কিন্তু আসি, তাহলে টাটা।